জুলাই যোদ্ধারা বলেছিল জীবন দিব, জুলাই দিব না। আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলতেছি জীবন দিব, মাটি দেব না। কোন আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে দেশের যে কোনো মর্যাদা রক্ষার জন্য বুক চিতিয়ে লড়াই করতে তারা সর্বদা প্রস্তুত। চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয়, এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদের এই গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই উইগর। তিনি হচ্ছেন এনডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ মির্জা। এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। কেন তিনি আজকে আপডেট করে বলেন আমি লড়াই করেছি নভেম্বরে, আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি না। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, সেটা আমি বলতে চাই না। চাঁদাবাজের বিএনপি, তার মুখ থেকে আপনারা শুনে নেবেন। চাঁদাবাজের বিএনপি, চাঁদাবাজের বিএনপি, দুর্নীতির বিএনপি, খুনিদের বিএনপি। তারা 15 বছর, আমরা আরেকটু বেশি। আমাদের উপর তাণ্ডব শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। ওইটার তাণ্ডব চালিয়ে 0 পয়েন্টে প্রকাশ্য দিবালোকে আমাদের 6 জন ভাইকে খুন করা হয়েছিল। খুনের রাজনীতির এখানেই সূচনা। পিছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ তারপরে যা করেছে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। তারা তাদের পাওনায় এক অংশ পেয়ে গেছে। এখন বাংলাদেশ মুক্ত হয়েছে। আপনারা কি চান যে বাংলাদেশ পুরাপুরি মুক্তি পাক? আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মর্যাদা সেটা মাথা উঁচু করে দাঁড়ান? যদি তাই চান তাহলে ফ্যাসিবাদী রাষ্ট্রদের যারা এদেরকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। আফসোস, সবচেয়ে নির্যাতিত দল জামাতে ইসলামী ধৈর্য ধরল, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করলো, শহীদ পরিবারগুলোর কাছে দৌড়ে গিয়ে হাজির হলো, আহত পঙ্গুদের পাশে গিয়ে সান্ত্বনা দিল, বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো। আর সেই জায়গায় একদল চাঁদাবাজিতে ঝাঁপায় পড়ে। আমি পার্সোনালি তাদের এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছে, দোহাই আল্লাহ, আমরা সবাই মজলুম ছিলাম, মেহেরবানি করে এখন জালেম হবেন না, মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি বন্ধ করুন, অমুক আলম তমুক আলমের সাম্রাজ্যের পাহারাদারি বন্ধ করুন। মঞ্চের পাশে এখানে ওখানে বিভিন্ন জায়গার দখলদারি শুরু হয়ে গেল। দখলদারি করতে গিয়ে নিজেদের 234 জন মানুষকে নিজেরাই মেরে ফেলবে। যারা বাংলাদেশকে কি দিবে? ওই 28 সালের 28 অক্টোবর যে বার্তা দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি। সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শান্তির পথে, মানুষকে সম্মান, মানুষকে ভালোবাসার পথে তারা আসছেন না। এখন তারা লেগেছেন আমাদের পিছনে, আমাদের মা বোনদের পিছনে। এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা। এই বসেন আপনার
তারা মা বোনদের গায়ে হাত দেয়, তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করবো, প্রথম তোমার মাকে সম্মান করো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারবে। আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাহলে তুমি মানুষ নও। এটি আমার কথা নয়, এটি আল্লাহর কালামের কথা। কালাম বালহুম আদল। এরা চাই জন্তুর মতো, এখন না ভাই তার চেয়ে নিকৃষ্ট। এত উপরে দিয়ে তো আপনি একটু মাথা ডাউন করুন না। এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে। এখন বলবেন যে আপনার এই কলাটা খাইল কে? ঠাকুর করে কে রে? কলা অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না। হ্যাক করেছে হ্যাকার, তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে। এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেটাও আমরা আবিষ্কার করবো। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন না। এখন কার কথা বলবো? লাল ভাই সাহেবের কথা বলবো না কালো ভাই সাহেবের কথা বলবো? পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন দুই বেয়াই পাশাপাশি, ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর। পৌষ মাস, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। তো একজন হঠাৎ করে বাড়ির মালিক যে ডাক দিচ্ছে, লাল ভাই সাহেব একটু আসেন। লাল ভাই সাহেব আসেন, বলে যে একটু শরীর হয়েছে। এখন আরেক গায়ে যিনি এসেছেন তিনি হা করে লাল ভাই সাহেবের দিকে তাকিয়ে আছে, খাওয়া দাওয়া বলে দিচ্ছে। নাই নাই উনি আর খাই না। লাগে না। তো পাড়াপড়শি লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলে, বেশ কি হলো? আমার একজন লোককে ডেকে এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম, আপনি খাওয়া বন্ধ করে দিলেন। ওই যে আপনি যখন তার লাল ভাই সাহেব বলে ডাকলেন, সে যখন এখানে আসলো তার চেহারা দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম, ইনি যদি লাল ভাই সাহেব হন তাইলে এই এলাকার কালো ভাই সাহেবের হালত কি? এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল ভাই সাহেব হিসেবে উপস্থাপন করতে চায়। আমি মাফ করবেন, আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না, আমি খাসলত নিয়ে কথা বলছি। এই 2 দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাঁদা চাইতে গেছিল, চাঁদা দেয় নাই, মেরে ফেলছে। এরা আবার বড় গলায় কথা বলে। এরা যখন একসময় ক্ষমতায় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি হলের নাম নেব না, ওগুলো সব আমাদের কলিজার টুকরা মেয়ে, সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন, এখনো কি করে সব জানেন। আর আমার নামে চালায় দিছে, অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো নামে বানাও কোনো মিথ্যাচার করে, কোনো অপবাদ দেয়, আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে তাকে ফেরত দেবে। মহান আল্লাহ সাক্ষী, এই ধরনের নোংরা কথা তো দূরের কথা, এই ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই, এই শিক্ষা আমাদেরকে দেন নাই। এখন বলবেন, আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হইল কেন? এটা তো চৈত্র মাসে গরম হওয়ার কথা। মাঘ মাসে গরম হয়েছে কি কারণে জানেন? জুলাই যোদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি, সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ, স্ট্যাম্প দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী, এদেরকে তারা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এরপরে নির্বাচনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে ভয়ে, যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন। না, জনজোয়ার এইভাবে আটকানো যাবে না। তাদের মাথা গরম হয়েছে। আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসেবে তারা মনে করে আমরা যারা 11 দল এখানেই তারা নিরাপদ।
একথা তো আমার নয়, আমার মায়েদের। এখন মায়েরাই কথা বলে কেন, এটা তাদের দোষ। যারে দেখতে নারী তার চলন বাবা। এখন মায়ের গায়ে হাত তুলে আবার আইসা বলে যে একটা ফ্যামিলি কার্ড নাও। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। আমার মায়ের মর্যাদা চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি। 2 পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপরে তাদের ফ্যামিলি কার্ড। আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাআল্লাহ। যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যতা চাই, জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যতা চাই। এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবিলা করে দুনিয়া থেকে, দেশ থেকে বিদায় করে দিয়েছে। সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাই না। আমাদের মায়েদের গায়ে আগুন আগ দিচ্ছ, আগুন জ্বলে উঠবে। আগুন, এই আগুন কেউ নিভাতে পারবে না। অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে না। ভয় ভীতি দেখি আমাদের গতি স্তব্ধ করতে পারবে না। আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামবো না। আমাদের মঞ্জিল হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে, আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলা। এই যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায় নাই, দাবি জানায় নাই আমাদেরকে বেকার ভাতা দিবা কিনা। তারা বলেছে আমাদের হাতে কাজ দাও। কাজ করতে চাই, দেশ করতে চাই। আমরা কথা দিচ্ছি যুব সমাজ, আমরা ওই বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অসম্মানিত করব না। তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগর, দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এরপরে বলবো তোমার কাজটা তুমি নাও, আমার দেশটা আমাকে গড়ে দাও। প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই। এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। অতীতের কাচুন্ড টেনে এই জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা চাই না। সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসেবে সাজাতে চাই। সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বিশেষ করে মা বোনদের জন্য তাদের বিয়ে, চলাচলে এবং কর্মস্থলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। মায়ের মর্যাদা মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাআল্লাহ। মায়ের মর্যাদা দিব না, জান দিতে প্রস্তুত থাকবো। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টলার এই মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি, দায়িত্বশীল। কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি এদেশে 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাআল্লাহ। আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন। আপনারা তো সমুদ্র পাড়ার মানুষ, আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান? দেখতে ভয় পান? এই ভয়কে যারা জয় করেছে 12 তারিখও তারা জয় করবে ইনশাআল্লাহ। বসেন না। 12 তারিখে 2টি ভোট। কয়টা ভোট? একটা ভোট হচ্ছে জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হা ভোট। জুলাই আছে তো 26-এর ইলেকশন আছে। জুলাই যেখানে নাই 26-এ কোনো নির্বাচন নাই। যারা জুলাই মানে না কিসের এখন নির্বাচন? যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য। হ্যাঁ, খেলা খাইলে নাকি বাবাও ঠিক হয়। খেলার নাম বাবাজি আছে না? প্রথমে না আমরা মানি না, না ভোট।
এখন দেখছে সারা দেশ ঐক্যজোট, কিসের পক্ষে? হার পক্ষে। এখন আস্তে আস্তে কেউ কেউ বলতে শুরু করেছে, আচ্ছা আমরা জুলাইতে আমরা সংস্কারে হা ভোট দেবো, গণভোটে হা ভোট দেবো। আমরা দোয়া করে তাদের মুখের কথাটা যেন বুকের কথা হয় ইনশাআল্লাহ। এই 12 তারিখ মতো হ্যাঁ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এরপরের ভোটটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য। 11টা দলের 11টা প্রতীক আছে। আমরা কোন দলকে আমাদের পেটে হজম করি নাই, এটা একটা দলকে অপমান করার সামিল। আমার সাথে তুমি ঐক্য বেঁধেছো, আমি এখন বলবো যে আসো আমার পেটের ভিতরে ঢুকে যাও, এটা ওই দলটার প্রতি অপমান। আমরা এটা করি নাই। সব দল আমরা নিজের প্রতীকে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ। এখানকার 4টা আসন, খাগড়াছড়ির একটা আসন, এই 5টা আসন মেহরবানি আমাদেরকে বলতে জামাতে ইসলামীকে না, 18 কোটি মানুষকে উপহার দিন। আমরা 18 কোটি মানুষের কণ্ঠ, আমরা পুত্রহারা মায়ের কণ্ঠ, পুত্রহারা বাবার কণ্ঠ, স্বামীহারা স্ত্রীর কণ্ঠ, বাবাহারা এতিম সন্তানের কণ্ঠ, কারাগারে বন্দী হওয়া লোকগুলোর কণ্ঠ, হারিয়েছেন সেই মাদের কণ্ঠ। আমরা আমাদেরকে মেহরবানি করে আপনাদের ভোটগুলো দিন। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আযীম আমাদের উপর আস্থার প্রতিদান আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা দেব ইনশাআল্লাহ। চট্টলাবাসী এখানে অনেক ব্যাপার আছে, এটাকে গর্বের চট্টলা হিসেবে গড়ে তোলার প্রয়োজন আছে। অনেকে আক্ষেপ করে বলেছে নামে বাণিজ্য রাজধানী, কিন্তু কাজে এটা অন্য কিছু পক্ষতা। কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দরকে জনগণের বন্দর জনগণের হবে। প্রিয় ভাইরা, আপনারা এই প্রতীকগুলোর পক্ষে থাকবেন। আমার একটা অনুরোধ, যেখানে যে প্রতীক আমরা যার হাতে তুলে দিব তার পক্ষেই জাপায় পড়বেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন থেকে মনে করবেন একটা মাত্র দল, প্রতীক যেটাই হোক দল আমাদের একটা মনে করেই আমাদেরকে লড়তে হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে আমার বিজয় হবে ইনশাআল্লাহ। আমরাই বিজয়ী হব, 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। এবার আমি প্রথমে চট্টগ্রাম 9 আসন, এই 9 আসনে একজন বিজ্ঞ চিকিৎসক প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার এ কে এম ফজলুল হককে সামনে আসার জন্য। ভাই একটু বাইরে বলেন তো।